আমরা যদি প্রকৃত আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হতে চাই, যদি আমরা মুত্তাকি হতে চাই, যদি আল্লাহ তাআলার প্রকৃত রমজানুল মুবারকের হক আদায় করতে চাই, তাহলে আমাদের জীবনেরও কিছু জানালা দরজা আছে, যেই জানালা দরজাগুলো আমাদের বন্ধ করতে হবে। যদি এই জানালা দরজাগুলো আমরা বন্ধ করতে পারি, তাহলেই আমাদের এই রমজানুল মুবারকের রোজাটা এটা আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, আরে আমি নামাজের সওয়াবের কথা দুনিয়াতে বলেছি, বান্দা তুমি নামাজ পড়বে, আমি তোমাকে এত সওয়াব দিব। বান্দা তুমি যাকাত আদায় করবে, আমি তোমাকে এত সওয়াব দিব। বান্দা তুমি হজ আদায় করবে, আমি তোমাকে এত সওয়াব দিব। কিন্তু খোদার কসম, আমি আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি রমজানুল মুবারকের সওয়াবের কথা আমি আমার রাসূলকেও বলি নাই, আমি আমার কোনো উম্মতকেও বলি নাই। আমি রমজানের প্রতিদান আল্লাহ আমি নিজে হাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। রমজানের প্রতিদান আল্লাহ পাক কি করবেন? নিজে হাতে দিবেন। আল্লাহর দেওয়া কত দামি হবে। এজন্য প্রিয় ভাই, এই রমজানুল মুবারক মাসে যদি আমাদের রমজানকে সহিহ এবং বিশুদ্ধ করতে চাই, তাহলে আমাদের কয়টি শর্ত মেনে নিতে হবে, যে শর্তের কারণে আমরা আমাদের রমজানকে পরিপূর্ণ করতে পারব। যেমন 1 নম্বর শর্ত হলো আমাদের চোখকে সংযম রাখতে হবে। রমজানুল মুবারক মাস আসলে আমরা মনে করি সারাদিন রোজা রেখেছি, এই দিনেতে কোনো কাজ নেই। সকাল থেকে দুপুরবেলা, জোহরের পরে, আসরের পরে সারা দিন শুধু একটাই কাজ, বাসায় বসে বসে টেলিভিশন ছেড়ে দিয়ে টেলিভিশন দেখি, কিংবা মোবাইলে বসে বসে আমরা নাটক সিনেমা দেখা। রমজানে রোজা তো রাখছি, সারাদিন তো কাজ নেই, বসে বসে টেলিভিশন দেখা। রমজানুল মুবারকের একমাত্র শর্ত হলো চোখকে হেফাজত করতে হবে। বান্দা যদি চোখকে সংযম না করে, তাহলে এই সংযমের দ্বারা শুধু ক্ষুধা থাকাই হবে, শুধু না খেয়ে থাকাই হবে। বান্দার রমজানের রোজা বান্দাকে মুত্তাকি পর্যন্ত পৌঁছাইতে পারবে। 2 নম্বর আমল হলো আমাদের নিজের হাতকে কন্ট্রোল রাখতে হবে। এই রমজানুল মুবারক মাসে আমরা নিজের হাতকে কন্ট্রোল রাখতে হবে। এই হাত দিয়ে কোনো অন্যায় অবিচার যদি এই হাত দিয়ে করে ফেলি, এই হাত দিয়ে যদি কোনো অবিচার আমাদের হয়ে যায়, তাহলে আমাদের এই রমজানের রোজা আমাদের কবুল হবে না, বরং শুধু রাত থাকাই হবে। 3 নম্বর হলো আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। আমরা এই পৃথিবীতে চলতে গেলে যখন একজন ভালো থাকে, একজন অপরজনের আমরা হিংসা করে থাকি, গীবত করে থাকি, শিকায়েত করে থাকি। রমজানুল মুবারক মাসে যদি বসে বসে থেকে অন্যের নামে আমরা শিকায়েত করি, গীবত করি, যদি আমরা এটা করে থাকি, আমাদের মুখের রোজা থাকবে না। এই রোজা আমাদেরকে মুত্তাকি বানাবে না। এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকাই। 5 নাম্বার হলো আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কন্ট্রোল রাখতে হবে, ধৈর্যের মধ্যে রাখতে হবে। এমন অবস্থায় যদি থাকি যে আমাদের চরিত্র, যদি আমার শরীরের মধ্যে এমন অবস্থা হয়ে থাকে, সামান্য 2টা কথা শুনলেই আমার রাগ হয়ে যায়, আমি অন্যের উপরে ক্ষেপে যাই, অন্যের উপরে রাগ করে বসি, আমরা এই চরিত্রগুলো থেকে নিজেকে সংযম রেখে আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। 6 নাম্বার হলো হালাল রুজি দিয়ে আমাদের সাহারি খেতে হবে। হালাল উপার্জনের পয়সা দিয়ে আমাদের ইফতারি গ্রহণ করতে হবে। সারাদিন রোজা রাখলাম, তবে হালাল উপার্জনের টাকা দিয়ে আমি ইফতারি করি নাই, হালাল উপার্জনের টাকা দিয়ে আমি সাহারি গ্রহণ করি নাই। আমার রমজানুল মুবারকের রোজা শুধুমাত্র মানুষ দেখানোই হবে, তবে এই রমজানের রোজা আমাকে মুত্তাকি পর্যন্ত পৌঁছাইতে পারবে না। প্রিয় ভাই, হালাল উপার্জন এটা অত্যন্ত একটি দামি জিনিস। বিখ্যাত একজন ওলি ছিলেন হযরতে ইব্রাহিম আদহাম
রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন, তিনি তো ছিলেন বলখের বাদশাহ, তিনি বলখের বাদশাহ থেকে বাদশাহীকে ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ছুটে গেলেন। আল্লাহর জন্য তিনি পাগল হয়ে দেশকে ত্যাগ করলেন। একদিন তিনি অনেক ক্ষুধার্ত জ্বালায় একটি দোকান থেকে খেয়ে নিলেন। এমন অবস্থায় সুলতান, ওই সময়ের বাদশাহ যে ছিলেন ইব্রাহিম বিন আদহাম, সে এখন আল্লাহর জন্য দেশ থেকে বের হয়ে চলে গিয়েছে। তার কাছে তেমন অর্থকড়ি নেই, এই জন্য তিনি ক্ষুধার তাড়নায় দুইটা খেজুর খেয়েছিলেন। অন্তরের মধ্যে ভয় লেগে গেল, হায় আল্লাহ, না জানি আমার এই দুইটা খেজুরের জন্য আমার আমলগুলো কবুল হচ্ছে না। ইব্রাহিম আদহাম তিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়লেন, তখন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, ইব্রাহিম, তুমি যে দুইটি খেজুর এক দোকান থেকে খেয়েছো, খাওয়ার পরে তুমি তার মূল্য পরিশোধ করো নাই, ওই দুইটা খেজুরের কারণে ইব্রাহিম, তুমি যেদিন থেকে খেজুর গ্রহণ করেছো সেদিন থেকে তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। তুমি যতই বড় আল্লাহর ওলি হও না কেন, তোমার আমল আসমানে রয়েছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ইব্রাহিম বিন আদহাম যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে সেই বাইতুল মুকাদ্দাস থেকে 3 মাসের রাস্তা সফর করে বাইতুল্লাহতে চলে আসলেন। সেখানে এসে দেখলেন ওই খেজুরের দোকান, যেই দোকানে ওই বৃদ্ধ লোকটি আর বসে নেই, একটি যুবক ছেলে বসে আছে। সেই যুবক ছেলেকে বললেন, ইব্রাহিম বিন আদহাম, ও যুবক, এই দোকানে তো এমন একজন বৃদ্ধ লোক ছিল, এমন এমন দেখতে, এমন এমন তার কথাবার্তা। যুবকটি বললেন, তিনি আমার বাবা ছিলেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইব্রাহিম বিন আদহাম অজোরে কান্না শুরু করে দিলেন আর বললেন, হায় আফসোস, না জানি আমার আমলগুলো আর কবুল হবে না। ইব্রাহিম বিন আদহামের কান্না দেখে ছেলেটি বললেন, হে আল্লাহর ওলি, আপনার কি হয়েছে আপনি বলুন। ইব্রাহিম বিন আদহাম তখন বললেন যে, আমি এই দোকান থেকে ক্ষুধার তাড়নায় 2টি খেজুর খেয়েছিলাম, কিন্তু আজকে আমার কাছে পয়সা আছে, আমি 3 মাসের রাস্তা সফর করে এসেছি, আমি ওই 2টি খেজুরের টাকা পরিশোধ করে দেওয়ার জন্য। এবার ইব্রাহিম বিন আদহামের কথা শুনে ছেলেটি বললেন, এই সম্পদগুলোর ভাগ হয়েছে 2 ভাগ। আমি একজন ছেলে, ইয়াসরিবে রয়েছে আর একটি ছেলে, ওই ছেলে অর্ধেক সম্পদ পেয়েছে, আমি একটা খেজুর আপনাকে মাফ করে দিলাম, আর একটা খেজুর ইয়াসরিব থেকে মাফ করে নিতে হবে। ইব্রাহিম বিন আদহাম আবার সেই মাইলকে মাইল পথ হেঁটে গিয়ে ওই ইয়াসরিব থেকে ওই সন্তানের কাছ থেকে খেজুরের ওই মাফ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। পরের দিন রাতের বেলা আল্লাহ স্বপ্ন দেখিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার যে অনুশোচনা, তোমার যে তওবা, তোমার ভিতরে যে আল্লাহর ভয় আমি আল্লাহ পছন্দ করেছি, এই জন্য যাও যাও, আমি তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, যদি একটি খেজুরের মূল্য এত হয়ে থাকে, এই জন্য আমরা এই রমজানুল মুবারক মাসেই শুধু নয়, আমরা হালাল উপার্জন করি, হারাম থেকে বেঁচে থাকি। আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো হালাল উপার্জন। আমি যদি হালাল উপার্জন করতে পারি, আমার নামাজ কবুল হবে, আমার যাকাত কবুল হবে, আমার রোজা কবুল হবে, আমার হজ কবুল হবে, নিজের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, আল্লাহর নাম জিকির করতে ভালো লাগবে, মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না, মুখ দিয়ে গালি বের হবে না, সন্তানগুলো সুসন্তান হবে, মেয়েগুলো পর্দাশীল হবে, সন্তানেরা জেনাখুরি হবে না, বদখোর হবে না, নেশাদ্রব্য খাবে না। যদি হালাল উপার্জনের টাকা দিয়ে আমি আমার পরিবারকে গড়াই, ওই পরিবারের সন্তান দুনিয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, দুনিয়াতে ওই পরিবারের মধ্যে জান্নাতের হাওয়া বয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।